তুমি দেখতে পাচ্ছ প্রচুর ভোটার রয়েছে, তারা ভোট দিতে পারছে না কারণ শাসক দলের লোকজন তারা হুমকি দিচ্ছে কোনো ভোট তারা দিতে দেবে না। কি অভিযোগ, আপনারা ভোট দিতে পেরেছেন? না, কেন ভোট দিতে পেরেছেন? যেতে দিচ্ছে না। কেন পারি না কি বলছে? আমাদের মেরে তাড়িয়ে দিচ্ছে। কি বলছে? ভোট দিচ্ছে না। ভোট দিতে গেলে বোমা মারছে, ওখান থেকে বোমা মারছে। ওই ওখানে আছে টিএমসি লোকরা সব ওখানে রয়েছে। তুমি তোমাকে সন্তু একটা হিন্ট দিয়ে রাখি, তুমি দেখতে পাচ্ছ আরো মহিলা ভোটাররা রয়েছে, আপনারা ভোট দিতে না, ভোট দিতে পারিনি। বলছে তারা, বলছে ভোট হয়ে গেছে চলে যান, মানে ভোট হয়ে গেছে হয়ে গেছে চলে যান। আপনারা ভোট দিতে পেরেছেন? না না, ভোট দিতে আপনারা পারিনি। ভোট দেবেন? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা সকাল থেকে, পুলিশ কিছু করছে না, কিচ্ছু করতে পারছে না। সন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, তোমাকে দেখাবো এই যে রাস্তার সামনে শাসক দলের লোকজন দাঁড়িয়ে রয়েছে, ভোট দিতে দিচ্ছে না গ্রামবাসীরা। উল্টো দিকে তুমি দেখো, আমার ক্যামেরা পার্সন তুহিন দেখাচ্ছে, গ্রামবাসীরা তারা জড়ো হয়েছে কারণ শাসক দলের লোকজন তাদের ভোট দিতে দিচ্ছে না এবং গ্রামবাসীরা তারা আতঙ্কে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রশাসন কথা বলবো কি বলছে? সন্দেশখালী তো তাল করছে না, এরকম এরকম তাল কোনো সময় হয় না, বছর করছে। এই বছর হ্যাঁ, মানে সন্দেশকালীর মতো হচ্ছে। হ্যাঁ, এরকম কি বলছে হচ্ছে। এখানকার লোকেরা ভোট দিতে পারছে, ভোট দিতে পেরেছে? না, কেউ দিয়েছে তোমাদের মতন লোকেদের ঢিলে ইটির খরবাট মেরেছে, এমন মতন লোকে। খড়বাড়ি হ্যাঁ মেরেছে? হ্যাঁ, খরবাট মেরেছে। এই টিমেছিল বলো না। না, আমাদের ভোট দিতে দিচ্ছে না। তুমি এলাকার মানুষজন বলছে সন্দেশকালীর মতন তৈরি করছে এই ক্যানিং। তুমি দেখতে পাচ্ছ সামনে যে রাস্তা, ফাঁকা রাস্তা, ক্যামেরা পাচ্ছেন তুহিন দেখাচ্ছে, তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি, এই যে এলাকার সামনে শাসক দলের লোকজন রয়েছে এবং ভোট দিতে দিচ্ছে না। এবং এই বছর এবছর থেকে হচ্ছে, কোনো সময় এত হয়নি। না, মানে আপনারা ভোট হ্যাঁ, দিতে পারলেন না। না, হাতে ভোটার কার্ড রয়েছে, দেখাবো, না, তুহিন দেখাচ্ছে, ক্যামেরা পাচ্ছেন, দেখো। এই যে ভোটার কার্ড নিয়ে ঘুরে আসতে হচ্ছে, কোনো ভোট দিতে পারলো না, তারা ভোট দিতে পারছে না, পুলিশ কোনো সাহায্য করছে না, এলাকার লোকজন বলছে। দেখতে পাচ্ছ এলাকার লোক জড়ো হয়েছে, তুহিন ক্যামেরা পার্সন দেখাচ্ছে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ সন্তু, তোমাকে সেই চিত্র দেখাবো, হিন্ট দিয়ে রাখি তোমাকে, একটা এলাকার লোকজন রয়েছে এবং এবং অনেক লোক তারা বসে রয়েছে, গাছে তারা বসে রয়েছে। আমি একটু কথা বলবো, আপনারা ভোট দিতে পেরেছেন? না না, পারিনি। ওখান থেকে আমাদের ফিরিয়ে দিয়েছে, বলে তোমাদের ভোট হয়ে গেছে চলে যাও। মানে ফিরিয়ে দিচ্ছে? হ্যাঁ, ফিরিয়ে দিচ্ছে। ওদিকে ছেলেরা, ছেলে মেয়েরা সব আমাদের দাবি দিচ্ছে, সব তোমার এখানে এলে একদম পুরো বাটাং দেবো, পুরো বাটাং দেবো, এরকম করছে। সবার না, তারা কি করছে? এই বড় ছোট মানে না, বড় বড় বুলি বলছে, তাদের কি বলবে? তাদের বড় বুলি, বড় বড় বুলি বলছে না। গুরুতর অভিযোগ সন্তু, গুরুতর অভিযোগ, ভোট হয়নি, ভোট হয়ে গেছে বলছে, ভোট দিতে পারেনি। হাতে মেরে দেবো, ওরা বলছে বলে আমরা হাতে মেরে নেবো, আমরা হাতে মেরে নেবো। শাসক দলের লোক বলছে তারা নিজেরাই ভোট দিয়ে নেবে, গ্রামবাসীদের ভোট দিতে হবে না। আমরা কিসের জন্য আছে এখানে? আমরা কিসের জন্য? আমরা জনগণ, আমরা ভোট দিতে পারবো না? আমরা ভোট দিতে পারবো না? ওদের কত অত্যাচার, আমরা ভোট দিতে পারবো না? হ্যাঁ, ওরা হাতে আমাদের না, আমরা কখনো দেখি এত হয়নি, এত হয়নি, এত হয়নি, এবছর হচ্ছে, এবছর হচ্ছে। কাগজ গুড়ছে, কাগজ গুড়ে না খেয়ে না দিয়ে এখানে আসছে ভোট দেওয়ার জন্য। পুলিশ বলছে আমাদের বলছি, আমাদের ভোট দিচ্ছে না, পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না। কি অভিযোগ সন্তু তুমি শুনলে, তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি, এলাকার বাসীরা বলছে যে পুলিশ কোনো সাহায্য করছে না, তারা ভোট একদমই দিতে পারছে না। রঞ্জিত, ক্যানিংয়ের ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, নির্বাচন কমিশন রিপাবলিকের মধ্য দিয়ে সেখানে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ক্যানিং থেকে সরাসরি আমরা নজর রাখার চেষ্টা করবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। ক্যানিং থেকে সরাসরি বেলগাছিয়ায় নজর রাখবো। বেলগাছিয়ায় মিঠুন চক্রবর্তীকে ঘিরে স্লোগান, পর স্লোগান তৃণমূল কর্মীদের, ভোট দিতে গিয়ে বাধার মুখে মহাগুরু। এই মুহূর্তে সেই ছবি। বেলগাছিয়া থেকে এই মুহূর্তে বারাসত কেন্দ্রে দক্ষিণে দাঁড়িয়ে উত্তেজনা, দক্ষিণ দাঁড়িতে উত্তেজনা, বারাসতের কেন্দ্রের দক্ষিণ দাঁড়িতে উত্তেজনা।
মহিলা কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে সেই ছবি, দক্ষিণদারির ছবি দেখতে পাচ্ছেন, বেলগাছিয়ার পর দক্ষিণদারির ছবি দেখতে পাচ্ছেন। দক্ষিণদারিতে উত্তেজনা, মহিলা কর্মীদের মারধরের অভিযোগ, এই মুহূর্তে সেই ছবি। বারাসাত কেন্দ্রের অশোকনগরে উত্তেজনা, জমায়েত সরালো বাহিনী, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। জায়গায় জায়গায় উত্তেজনার খবর উঠে আসছে বারাসাত কেন্দ্রে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দক্ষিণদারির পর অশোকনগরে উত্তেজনা, জমায়েত সরালো বাহিনী, এই মুহূর্তে সেই ছবি। অশোকনগরে জমায়েত সরালো বাহিনী। এবং এই মুহূর্তে বারাসাতে আরো একটি খবর আমরা নজর রাখবো। বারাসাতে আইএসএফ এজেন্টকে বসতে বাধা, ঢুকতে না দেওয়ার অভিযোগ এজেন্টকে সেই তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ কর্মী তিনি কি বলছেন শুনে নেব। বাজারে কম বেশি থাকে নিরপেক্ষভাবে, যে আমি আইএসএফের হয়েই কাজ করি, কিন্তু কোনো অশান্তির মধ্যে থাকি না। এবারে বুথে বসতে গেলাম, সঙ্গে একজনকে নিয়ে গেলাম বুথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে। আমার হাতে কাগজপত্র দেখলো, দেখে বললো তুই কি এজেন্টে বসবি? আমি বলি হ্যাঁ বসবো। তখন যে আমাকে নিয়ে গেছিলো তাকে ডাকলো, ওকে ডেকে বললো এজেন্টে কেউ বসবে না, আর তাছাড়া যদি এজেন্টে বসে আর তুইও যদি ভোট দিস, তোর মানে গ্রামের ভোটও কেউ দিতে পারবে না, একদম মেরে গুড়িয়ে ধুলো করে দেওয়া হবে। এটা টিএমসির লোকজন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা সহযোগিতা করছি যারা ভোট দিচ্ছে। অ্যাকচুয়ালি আইএসএফের তো এখানে কিছু নেই, বুঝলেন, এখানে সংগঠন নেই, যার ফলে ওরা ভয়ে তারা এগুলো ভীতু। ওরা আমরা তাদের সর্বদিক থেকে সহযোগিতা করছি। এখানে যারা আসছে আমাদের অনেকে বলেছে যারা আসতে পারে, আসছে তারা, আমরা সহযোগিতা করছি, ফুললি তাদের সাপোর্ট করছি। কারোর কোনো এখানে কোনো অশান্তির জায়গা নাই। এই বুথ খুব শান্তিপ্রিয় বুথ, এখানে তৃণমূলের জয় জয়কার, বুঝলেন, অন্য পার্টির কোনো কিছু নেই। দেখছেন ফ্ল্যাগে, আইএসএফ ফ্ল্যাগে আছে, তাহলে আমরা কি ফ্ল্যাগ মারতে দিই? আমরা ফ্ল্যাগ মারার জন্য জায়গা ছেড়ে রেখেছি, মারুক না। আরে গণতান্ত্রিক মাদুর ব্যক্তিগত ভোট দেবে, এখানে তো কোনো সমস্যা নেই। দিদির উন্নয়ন কথা বল, কোনো সমস্যা নেই দাবি করছেন তৃণমূল কর্মী। আমি আদত পরিস্থিতি কি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। টিটপ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। টিটপ, আদতে পরিস্থিতিটা কি? দেখো, একদম এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল উত্তেজনার ফলে কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, যেখানে বারবার করে বিরোধীরা অভিযোগ করছেন যে তাদের বিভিন্ন জায়গায় এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। তুমি সকাল থেকে আমরা দেখাচ্ছি বিভিন্ন প্রান্ত ছিল, সেই মধ্যে কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগর কমলিয়া প্রাথমিক বিদ্যালয়, সেটা বুরগুন্ডা পঞ্চায়েতের 18 নম্বর বুথ, সেখানে আইএসএফ এর অভিযোগ তাদের এজেন্টকে কোনোভাবে বসতে দেওয়া হচ্ছিল না। তারা বারংবার বলেছে, সেখানে যারা স্থানীয় অফিসার রয়েছে বাড়িতে, তাদেরকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবে